নমস্কার, আপনারা দেখছেন ইউনিফ্লাই নিউজ বাংলা। আমি পৌলমি রয়েছি আপনাদের সাথে। আজকের কিছু বিশেষ খবর আপনাদের জন্য। মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য করায় দিলীপ ঘোষকে শোকজ করেছিল নির্বাচন কমিশন। ফের বিতর্কিত মন্তব্য করলেন দিলীপ ঘোষ। তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে নির্বাচন কমিশনকে মেসমশাই বলে সম্বোধন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীর। মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা নিয়ে বারাসাত চাপাডালি মোড় অবরোধ করে বিক্ষোভ দেখালো আম আদমি পার্টির কর্মীরা। মডেল কোড অফ কন্ডাক্ট চলাকালীন অরবিন্দ কেজরিওয়ালকে কোনো প্রমাণ ছাড়া গ্রেপ্তার করা হয়েছে ইডির মাধ্যমে, এবং তার জন্য লাগাতার আমাদের দেশের সর্বত্র যেখানে যেখানে আম আদমি পার্টির সমর্থক কর্মী আছেন তারা এই লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং বিক্ষোভ প্রদর্শনী করে যাচ্ছি। আজকেও সেটা হচ্ছে সারা বাংলা, সারা দেশ জুড়ে। আমরা আজকে বারাসাত চাপাডালিতেও একই আওয়াজ তুলেছি যে এই যে অনৈতিকভাবে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাব। শ্যামলেশ্বর শিব মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ কর্মসূচি শুরু করলেন মেদিনীপুরের প্রার্থী শ্রীমতী অগ্নিমিত্রা পাল। ফের বিপাকে মুনাওয়ার ফারুকি। পুলিশ সূত্রে খবর, একটি হুক্কা পার্লার থেকে মুনাওয়ার ফারুকি সমেত 14 জনকে আটক করেছে মুম্বাই পুলিশ। এবার দিলীপ ঘোষকে মহিষাসুরের সঙ্গে তুলনা করলেন তৃণমূল নেতা কীর্তি আজাদ। তিনি বলেন, দিলীপ ঘোষের মতো খারাপ মুখের ভাষার মানুষ দেখা যায় না। এছাড়াও তিনি বলেন, উনি নিজের মাকেও সম্মান করতে জানেন না, আর এরকম মানুষ মহিষাসুরের মতো হন, যার সমাজে কোনো স্থান হয় না। সামনে আর কদিন, ভোট রয়েছে খুব তাড়াতাড়ি। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন জলপাইগুড়ি লোকসভার রায়গঞ্জ ব্লকের শিকারপুর চা বাগানে জনসংযোগ ও প্রচারে নামলেন। ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। আজ বিকেলে ফের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা, পাশাপাশি রয়েছে তাপমাত্রার পারদও। হাজিরা এড়ালেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। ইডি আজ তাকে দিল্লিতে তলব করেছিল, কিন্তু ফের আরও একবার ইডির সমনে সাড়া দিলেন না মহুয়া মৈত্র। কলকাতায় এলেন পরিমণি। সোহম মৌমিতার সঙ্গে শুরু হলো ফেলু বক্সির কাজ, আর সেই ছবির শুটিংয়েই মঙ্গলবার কলকাতায় এলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরিমণি। অর্থমন্ত্রীর কাছে নেই ভোট লড়াইয়ের অর্থবল। লোকসভা নির্বাচনের লড়াই করা থেকে বিরত থাকছেন নির্মলা সীতারমণ। ভোটের লড়ার মতো অর্থবল নেই বলে এমনটা জানিয়েছেন তিনি। কেন তার কাছে নির্বাচন লড়ার মতো টাকা নেই জানতে চাওয়া হলে তিনি বলেন, তার বেতন, উপার্জন, সঞ্চয় নিজস্ব, তার দেশের সম্পদ নয়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ইউনিফ্লাই নিউজ বাংলা।